বাংলাদেশে আর কোন রাজনৈতিক দল আছে যারা ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না ঘোষণা দিতে পারেন, যারা প্লট নেবেন না ঘোষণা দিতে পারেন, যারা নিজ হাতে টাকা খরচ করে যদি বরাদ্দ হয় তাহলে জনগণের সামনে জনসমক্ষে সেটি টানিয়ে দেবেন, এই ধরনের ঘোষণা দেওয়ার সৎসাহস কোন রাজনৈতিক দলের নাই। এটি শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামের পক্ষেই বলা সম্ভব। সংগ্রামী ভাইয়ের আমার, যদি পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন হয় তাহলে কালো টাকার ছড়াছড়ি বন্ধ হতে বাধ্য হবে। যদি পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন হয় তাহলে ওই ব্যালট বাক্স দখল করার যে প্রতিযোগিতা, সন্ত্রাসের মাধ্যমে ভোট সেন্টার দখলের যে প্রতিযোগিতা, তা নিয়ন্ত্রিত হয়ে আসতে বাধ্য হবে। যদি পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন হয় তাহলে আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন রয়েছে, জুলাই যোদ্ধাদের, শহীদদের, আহত এবং পঙ্গুত্ব যারা বরণ করেছে তাদের যে গণ আকাঙ্ক্ষা রয়েছে দেশের 18 কোটি মানুষের, সে আকাঙ্ক্ষা পূরণ করা পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমেই সম্ভব হবে। যদি পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন হয় তাহলে কোন একটা রাজনৈতিক দলের স্বৈরাচার হয়ে ওঠার সুযোগ থাকবে না, কোন একটা রাজনৈতিক দলের ফ্যাসিবাদ হয়ে ওঠার সুযোগ থাকবে না। একটা ভারসাম্যপূর্ণ পার্লামেন্ট গঠিত হবে। স্বাভাবিকভাবে এদেশের জনগণের আকাঙ্ক্ষা ছিল সেটি, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমরা বারবার দেখছি পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচনকে একটি রাজনৈতিক দল ভয় পায়। কারণ হচ্ছে আবারও তারা যেন তেন ভাবে ক্ষমতায় যেতে চায়। তারা বিচার চায় না, তারা সংস্কার চায় না, তারা সংবিধান সংশোধন চায় না, তারা চায় যেন তেন ভাবে ক্ষমতায় গিয়ে আবারও তারা সরকার পরিচালনা করবে এবং যেভাবে অতীতে সরকার পরিচালিত হয়েছে 54 বছরে বাংলাদেশের জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে পায় নাই, 54 বছরে মানবিক মৌলিক অধিকার ফিরে পায় নাই, 54 বছরে আমরা দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধন করতে পারি নাই, 54 বছরে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আমরা নিজেদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে পারি নাই, 54 বছরে তরুণ এবং যুবকদের বেকার সমস্যার সমাধানকে অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করা হয় নাই, 54 বছরে নারীদের নিরাপত্তা, নারী নির্যাতন বন্ধ করা এবং নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। 54 বছরে দুর্ভাগ্যজনক হলো সত্য, যারা এই ক্ষমতায় এসেছে, ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছেন, তারা বারবার ক্ষমতাসীনদের হাতে নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন। আমরা দাবি করেছি একটি জুলাই সনদে সকল রাজনৈতিক দলকে ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদে স্বাক্ষর নিশ্চিত করতে হবে। যে রাজনৈতিক দল নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য জুলাই সনদে, জুলাই ঘোষণাপত্রে স্বাক্ষর করবেন না, এদেশের 18 কোটি মানুষ ধরে নেবে আপনারা নতুন বাংলাদেশ চান না। এদেশের 18 কোটি মানুষ ধরে নেবে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের চেতনা বিরোধী আপনারা। জুলাই যোদ্ধাদের যে আকাঙ্ক্ষা, জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার সাথে আপনারা বিশ্বাসঘাতকতা করছেন, সেটি ধরে নেবে দেশের জনগণ। সংগ্রামী ভাইয়ের আমার, যদি জুলাই সনদের শুধুমাত্র স্বাক্ষর নয়, জুলাই সনদকে সাংবিধানিক আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে কারা প্রতিবন্ধকতা তৈরি করছেন, ইতিমধ্যে বাংলাদেশের সচেতন জনগোষ্ঠী জেনে গিয়েছে, তারা সজাগ এবং সচেতন। 5 আগস্টের আগের গণঅভ্যুত্থানের পূর্বের জনগণ
জনগণের সচেতনতা, জনগণের চিরজাগ্রত থাকা, আর 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরের জনগণের জাগ্রত থাকা, এটির মধ্যে আকাশ এবং পাতাল ব্যবধান রয়েছে। জনগণের সাহস বেড়েছে, জনগণের কথা বলার স্কোপ হয়েছে, জনগণ মন উজাড় করে কথা বলতে পারে, জনগণ মত প্রকাশ করার একটা পরিবেশ পেয়েছে। সুতরাং সোশ্যাল মিডিয়ার সুবাদে কোন রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করতে চাচ্ছেন না, কোন রাজনৈতিক দল জুলাই সনদের আইনগত ভিত্তি, সাংবিধানিক ভিত্তি, প্রেসিডেন্সিয়াল প্রক্লেমেশন, রাষ্ট্রপতির অধ্যাদেশ অথবা গণভোটের মাধ্যমে জুলাই সনদের সাংবিধানিক ও আইনি ভিত্তি কোন রাজনৈতিক দল দিতে চান না, এদেশের জনগণের কাছে তা দিবালোকের মতো পরিষ্কার। যদি তা না করা হয় তাহলে দেশের জনগণ সেই রাজনৈতিক দলকেই আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে প্রত্যাখ্যান করবে। সংগ্রামী ভাইরা আমার, বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ দেখেছে, বিএনপি দেখেছে, জাতীয় পার্টি দেখেছে, তারা এবার জামাত ইসলামীকে দেখতে চায়। সব দলের দেখা শেষ। দেশপ্রেমিক জনগণের বাংলাদেশ, দাঁড়িপাল্লার বাংলাদেশ, এদেশের ইসলাম প্রিয় জনতার বাংলাদেশ। সংগ্রামী ভাইরা আমার, এদেশের জনগণ সবাইকে দেখেছে বারবার, দাঁড়িপাল্লাকে দেখবে এইবার ইনশাআল্লাহ। জামাত ইসলামের ইতিবাচক কর্মসূচি আপনারা তুলে ধরুন। জামাত ইসলামের ব্যাপারে জনগণের কোনো পরামর্শ আছে কিনা সেই ব্যাপারে শান্তভাবে ঠান্ডা মাথায় শুধু শুভাকাঙ্ক্ষী সহ সাধারণ মানুষের বক্তব্য শুনুন। আমাদের কোনো ত্রুটি, দুর্বলতা, গঠনমূলক সমালোচনা যদি থাকে তাহলে সেই ত্রুটি, দুর্বলতা, গঠনমূলক সমালোচনাকে কোনো প্রতিক্রিয়া নয়, স্বাভাবিকভাবে সেটিকে আপনারা গ্রহণ করে নিন, মেনে নিন। ত্রুটি এবং দুর্বলতা থাকলে সেটিকে দূর করুন। জামাত ইসলামীর সকল ইতিবাচক কার্যক্রমকে জনগণের সামনে তুলে ধরুন। পাশাপাশি জামাত ইসলামীর বিরুদ্ধে অপপ্রচারের জবাব শুধুমাত্র বক্তব্য বিবৃতি দিয়ে নয়, অপপ্রচারের জবাব আপনাদের চরিত্র দিয়ে, আচরণ দিয়ে, ভূমিকা দিয়ে, তৎপরতা দিয়ে, ধৈর্য দিয়ে, সাহসিকতা দিয়ে জনগণের সামনে একটা জীবন্ত জামাত ইসলামী, ইসলামের আদর্শিক একটি প্রতিনিধি হিসাবে মানুষের সামনে নিজেকে উপস্থাপন করবেন। জ্ঞানগত দিক থেকে আমাদের নিজেদের যে ঘাটতি রয়েছে সেটি পূরণ করার মধ্য দিয়ে যৌক্তিকভাবে আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার, ইতিবাচকভাবে তার জবাব সুন্দর করে সবার সামনে উপস্থাপন করার জন্য আমাদেরকে নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে। প্রিয় ভাইরা আমার, আগামী দিনে আমরা সরকার গঠনের পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের প্রতি রহম করেন, যদি এদেশের জনগণ আমাদেরকে ভোট দিয়ে বিজয়ী করেন, আগামী দিনে যদি সরকার গঠনের সুযোগ আমরা পাই, আমাদের আমিরে জামাত বলেছেন আমরা সন্ত্রাস করব না, কাউকে করতে দেব না। আমরা দুর্নীতি করব না, কাউকে করতে দেব না। আমরা চাঁদাবাজি করব না, আমরা কাউকে চাঁদাবাজি করতে দেব না ইনশাআল্লাহ। এবং সেই সক্ষমতা আল্লাহর মেহেরবানি, এদেশের জনগণের দোয়া এবং ভালোবাসায় সেই সক্ষমতা আমাদের বাংলাদেশ জামাত ইসলামের আছে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়ের আমার, আমাদের আমিরে জামাত বলেছেন যদি আল্লাহর রহমত হয়, যদি দেশের জনগণ জামাতের প্রতি তাদের সমর্থন এবং ভালোবাসা দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে শুধুমাত্র 9 আসন নয়, গোটা বাংলাদেশের প্রতিটি আসনে যদি আমাদেরকে বিজয় দান করেন, তাহলে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী এমপি এবং মন্ত্রীদের জন্য যে প্লট বরাদ্দের সিস্টেম রয়েছে সেই প্লট তারা নেবেন না। আমাদের আমিরে জামাত বলেছেন ট্যাক্স ফ্রি গাড়ি আমরা নেব না। আমিরে জামাত বলেছেন নিজ হাতে কোনো অর্থ খরচ কোনো এমপি মন্ত্রী করবেন না।
কোনো টাকা যদি তাদের জন্য বরাদ্দ হয় তাদের মাধ্যমে খরচের জন্য, তাহলে সেই খরচের প্রতিটি পয়সা বিস্তারিত বিবরণ সহ রিপোর্ট জনসমক্ষে টানানোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সংগ্রামী ভাইয়ের আমার, বাংলাদেশ জামাত ইসলামীর আমিরের পক্ষেই শুধু এই ধরনের বক্তব্য দেওয়া সম্ভব। বাংলাদেশে আর কোন রাজনৈতিক দল আছে যারা ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না ঘোষণা দিতে পারেন, যারা প্লট নেবেন না ঘোষণা দিতে পারেন, যারা নিজ হাতে টাকা খরচ করে যদি বরাদ্দ হয় তাহলে জনগণের সামনে জনসমক্ষে সেটি টানিয়ে দেবেন, এই ধরনের ঘোষণা দেওয়ার সৎসাহস কোন রাজনৈতিক দলের নাই। এটি শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামের পক্ষেই বলা সম্ভব। সংগ্রামী ভাই বন্ধুগণ, তাই আজকে বাংলাদেশ জামাত ইসলামের প্রতি এদেশের জনগণের আস্থা এবং ভালোবাসা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। যতগুলো সার্ভে হচ্ছে সবগুলো সার্ভেতেই প্রতিটি সূচকে জামাতের প্রতি তরুণদের, শিক্ষিতদের, যুবকদের, প্রফেশনালদের, এদেশের খেটে খাওয়া সাধারণ মানুষের, বিশেষ করে সকল নারীদের এবং সকল শ্রেণী পেশার মানুষের আস্থা এবং ভালোবাসার সমর্থন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সেই ধরনের সার্ভে রিপোর্ট আমরা দেখছি। সংগ্রামী ভাইয়ের আমার, তখন একটা রাজনৈতিক দল তাদের মাথা আর ঠিক রাখতে পারছেন না। যারা মনে করছেন জুলাই সনদের আইনগত ভিত্তির প্রয়োজন নেই, বিচারের প্রয়োজন নেই, তাদের প্রয়োজন হচ্ছে যেনতনভাবে ক্ষমতায় যাওয়া আর আগের মতোই লুটপাট তন্ত্র কায়েম করে আবারও বাংলাদেশকে পিছনের দিকে নিয়ে যাওয়া যাদের লক্ষ্য, তারা যেনতনভাবে একটি নির্বাচন চায়। জামাত ইসলামের এগিয়ে যাওয়ায় তারা ঈর্ষান্বিত হয়ে জামাত ইসলামের বিরুদ্ধে যে বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যে জনগণ, আমি আশা করি, বিভ্রান্ত হবেন না। ইতিমধ্যে দেশের জনগণ সৎ, দক্ষ, দেশপ্রেমিক, খোদাভীরু নেতৃত্ব ছাড়া দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত মানবিক বাংলাদেশ যে প্রতিষ্ঠা সম্ভব নয়, এটি জনগণের কাছে পরিষ্কার হয়েছে। জনগণ এটি বুঝতে শিখেছে, তাই তো তারা সিদ্ধান্ত নিয়েছে এইবার জামাত ইসলামীর পক্ষে সমর্থন দেবে। ঢাকা 9 আসনে আগামী দিনে অত্র এলাকার গণমানুষ এমনভাবে দাঁড়িপাল্লার পক্ষে তাদের সমর্থন দেবেন যে একটি নীরব বিপ্লব দাঁড়িপাল্লার পক্ষে সৃষ্টি হবে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে। আর এই ঢাকার 9 আসনের এই বিপ্লবের ধারা গোটা বাংলাদেশেই ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ, এবং আগামী দিনে একটি সুখী, সমৃদ্ধশালী, বসবাসযোগ্য, ন্যায় এবং ইনসাফের, মানবিক, বৈষম্যহীন একটা বাংলাদেশ প্রতিষ্ঠার পথ রচিত হবে ইনশাআল্লাহ। তার সূচনা হবে ঢাকা 9 আসন থেকে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়নে নিজ নিজ জায়গা থেকে ঢাকাবাসী ভূমিকা পালন করুন, সে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।